গুড মর্নিং সকলকে। তো এখন আমার সকালটা কিন্তু একটু তাড়াতাড়ি হচ্ছে শীতকালের থেকে। তো আজকে প্রণবও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে। তার কারণ হচ্ছে ওই যে গোলাপ গাছ দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই গোলাপ গাছের পরিচর্যা করার জন্য ও একটু সকাল সকাল উঠে পড়ছে। আজকে উঠে পড়েছে কারণ হচ্ছে ও কালকে প্রচুর চাপ ছিল, তো কাজ থেকে এসেছে, এসে আবার সঙ্গে সঙ্গে ডিউটি গেছে, মানে গাছে ওষুধ দিতে পারেনি। তো সেই জন্য কালকে রাত্রির থেকেই আমাকে বলে রেখেছিল যে তুমি যখন উঠবে, তুমি ওঠার পরেই কিন্তু আমাকে ডেকে দেবে, আমি কিন্তু গাছে ওষুধ দেবো। যেহেতু আজকে আবারও ডিউটি আছে, তো সেই জন্য একটু সকাল সকাল উঠে গাছগুলোয় জল দিয়ে, গাছে ওষুধ দিয়ে এসব করার জন্য একটু সকাল সকাল উঠেছে। আর ও সকাল সকাল উঠেছে মানে আমারও কিন্তু কাজটা তাড়াতাড়ি হবে, কারণ ও যতক্ষণ বিছানায় শুয়ে থাকে আমি তো বিছানা গোছাতে পারি না। আর সেই জন্য আর কি, যেহেতু আজ সকালে উঠে পড়েছে সেহেতু তাড়াতাড়ি আমারও কাজগুলো হচ্ছে। তো এখন বাথরুমে গেছে আর আমি সেই ফাঁকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা আমরা হচ্ছে গায়ে দিই, এখনও হালকা হালকা শীত করে জানো তো ভোরের দিকে, তো সেই জন্য এটা গায়ে দেওয়ার জন্যই রেখেছি। তো দেখো এবার এসে গিয়েছে প্রণব, আর এখন ও কিন্তু খাবে হচ্ছে কিশমিশ। প্রতিদিন সকালের এটা রুটিন, ও কিন্তু কিশমিশটা প্রতিদিন সকালেই খায়। কিন্তু ওই ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ মানে 10-15 মিনিট মতন ওকে একটু চুপচাপ থাকতে দিতে হয়। তোমাদের সেটা আমি বলেইছি, ও সেই সময়টা কারোর সাথে কথাও বলে না, কিছুই না, একটু মুডটা ঠিক করতে হয় আর কি। তো এসে বসেছে, আমি সেটা ধরিয়ে দিলাম। এবার ও কিশমিশ খেতে থাকবে আর আমি এদিকে কাজ করব। ওই কৌটোগুলো হচ্ছে খালি হয়ে গেছিলো, সেজন্য আমি ধুয়েছি, ধুয়ে একটু গোছাগুছি করছিলাম যে কোথায় রাখবো না রাখবো। এই যে দেখো ঘুমিয়েই পড়ছে। আমি খালি মাঝে মাঝে ভাবি এখন তুমি বাথরুমে গিয়ে কী করো, তুমি কি ঘুমাও? আর এই যে দেখো এইভাবে নাটক করবে আর আমাকে হাসাবে, এরকমই করতে থাকে ও সব সময়। সকাল থেকে মানে এই নাটকটাই চলতে থাকে আমাদের, যতক্ষণ বাড়িতে থাকে আমাকে হাসাতে থাকে আর পিছনে লাগতে থাকে। আর নিচে এসে দেখলাম যে এখানে মা সব কুটে রেখেছে, কারণ আজকে ঠাকুমার একাদশী, নিরামিষ তরকারি হবে মুড়ি খাওয়ার, সেই জন্য নিরামিষ তরকারিটা করে তারপর ভাতের তরকারি করবো। আর এদিকে গরম জল দিয়েছি, কিছু কাঁচাকুচি আছে যেগুলো গরম জলে ভেজাবো। আর ভাতের তরকারিতে আজকে ছিল পাট শাক ভাজা, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। আর এখানে ফ্রিজে কিছুটা কালকের এঁচোড় ছিল, ওটা গরম করব। আর এদিকে আছে মাশরুম, যেটা আমি বাড়ি থেকে এনেছিলাম, তো মাশরুমটা ভাজা করব। এবার আমার মনে পড়ছে না যে আর একটা কী রান্না, আরও তো রান্না হওয়ার কথা ছিল। তারপর দেখলাম এই যে ঢ্যাঁড়সের ঝাল করব আর ডিমের ক্যারি করব, তাহলেই আজকের মতো রান্না কমপ্লিট। এই যে দেখো সবটাই হয়ে গেছে, কিন্তু ডিমের ক্যারিটাই খালি হয়নি, কারণ ডিমটা আনতেই বাজার থেকে লেট হয়ে গেছে। বাবা এখনও ডিমটা এনেই উঠতে পারেনি, আনলে তারপরে গিয়ে আমি ডিমের ক্যারিটা করব। তো তোমাদেরকে লাস্ট দেখিয়েছিলাম কি রান্নাবান্না করছি। তো রান্নাবান্না করার পরে অনেক জামা কাপড় ছিল, সেগুলো কেটেছি। আমার তো প্রায় রোজেরই কাচা, কারণ প্রণব কাজে যায়, বেরায়, ওর জামা কাপড়ই বেশি থাকে, তো ওর জামা প্যান্ট সব কিছু কাচাকাচি করে। এবার আমার আবার একটু প্রবলেম আছে কি, রোদেতে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, এত মাথা যন্ত্রণা করছে আমি আর থাকতে পারছি না। তার উপর চশমাটাও পরা হয় না এখন আর ডেলি। তো এবার কাছাকাছি করে উপর ঘর দুয়ার মুছে চান টান করেছি। চান টান করে এসে আমার এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে যে আমি নিজেকে আর সামলাতেই পারছি না, এত ঘুম পাচ্ছে। এখন বাজে পাক্কা 1টা। প্রণব ডিউটি গেছে, এখনও আসেনি, ও আসলেই ভাত খাবো। তো ভাবছি একটু ঘুমিয়ে নিই। আমি না দুটো চোখের পাতা করতে পারছি না। কাল রাত্রে লাইভ করেছি, 12:15টার দিকে লাইভ রেখেছি, তারপরে শুতে 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 1টা হয়ে গেছে। এবার 1টার সময় শুয়েছি, কেন জানি না হঠাৎ করে একদম ঘুম আসছিল না। 1:45 বাজে তখন, তারপর ঘুমিয়েছি। এবার সেই কারণে সকাল 7টার আগে উঠে পড়েছি। এইসব কারণে না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। তো চলো এখন ঘুমাই, দেখি প্রণব কখন আসে, তারপরে খাবো।